টুম্পা কিচেনের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি চিড়ে দিয়ে দারুণ একটা টিফিনের রেসিপি বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আমি এখানে এক বাটি চিড়ে নিয়েছি, এরকম ছোট বাটি, আর এখানে একটা বড় বাটি নিয়েছি। বাটির মধ্যে ঢেলে দেব চিড়েটা, আর পরিষ্কার জল দিয়ে 2-3 বার চিড়েটা খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েতে অনেক সময় নোংরা থাকে, ধুলো বালি থাকে, এজন্য আমি পরিষ্কার করে ধুয়ে নেব। চিড়ে আমি খুব ভালো করে ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি অন্য একটা বাটির মধ্যে। আর এখানে আমি নিয়েছি 2টো সিদ্ধ আলু। আলু দুটো আমি গ্রেটারে গ্রেট করে নেব। এভাবে করে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিলে খুবই ভালো হবে, যাতে আলুতে কোনো গুটি ভাব না থাকে, সেই জন্য গ্রেট করে নেব। 2টো আলুই আমি এভাবে করে গ্রেট করে নিয়েছি। এভাবে আলু খুব ভালো করে গ্রেট করে নিতে হবে। গ্রেট হয়ে গেছে, এবার আমি খুব ভালো করে মাখিয়ে নেব চিড়ের সাথে। আলুটা খুব ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। আলু আর চিড়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর এখানে একটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি, দিয়ে দেব। আর এখানে নিয়েছি রসুন আর আদা গ্রেট করে রেখেছি, দিয়ে দেব। স্বাদ মতো লবণ, আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে গুঁড়ো, চাট মশলা আর জিরে গুঁড়ো একসাথে রেখেছি। এখানে 1 চামচ করে আছে, দিয়ে দেব। আর দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেব। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। তোমরা এখানে ময়দা বা চালের গুঁড়োও দিতে পারো, তাহলে খুবই মুচমুচে হবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা দিলেও খুবই ভালো লাগবে। আর ম্যাগির প্যাকেটে যে ম্যাগি মশলাটা থাকে 1 প্যাকেট নিয়েছি, আমি দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিলেও খুবই ভালো লাগবে। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে টিফিনের রেসিপি খুবই ভালো লাগে বন্ধুরা, বাচ্চারাও খুবই পছন্দ করবে, যেহেতু চিড়ে দেওয়া আছে। খুবই হেলদি একটা খাবার, আর বাচ্চারা যখনই খাবে লঙ্কাটা বুঝে দেবে। এভাবে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো একদম রেডি। আমি এখান থেকে কিছুটা নিয়ে নেব। প্রথমে এভাবে গোল করে নেব, তারপর আমি গোল শেপে এগুলো বানিয়ে নেব। এভাবে একটু চ্যাপটা করে দেব। একদম রেডি হয়ে গেছে, এটা রেখে দেব। আরও একটা বানিয়ে নেব। আবারও আমি গোল করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো শেপেই বানিয়ে নেবে, লম্বা বা গোল, যেমন তোমাদের পছন্দ হয়। আবারও আমি এটাও রেডি বানিয়ে নিয়েছি, এটাও রেখে দেব। এই একইভাবে সবগুলোই বানিয়ে নেব। সবগুলো একইভাবে আমি গোল গোল করে বানিয়ে নিয়েছি, বানানো একদম রেডি। এখন আমি সাইডে রেখে দেব, আর একটা বাটি নিয়ে নেব। এখন আমি দিয়ে দেব 2 চামচ ময়দা, 1 চামচ দিয়ে দেব। আরও 1 চামচ আমি দিয়ে দেব। আর দেব স্বাদ মতো লবণ, দেব লঙ্কার গুঁড়ো। একসাথে মিশিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আরও কিছুটা জল দিয়ে দেব।
ব্যাটারটা আমি এইভাবে করে তৈরি করে নিয়েছি, ব্যাটারটা রেডি। আর এখন আমি নিয়েছি ম্যাগি আমি এখানে মিক্সির জারে হালকা করে ঘুরিয়ে নিয়েছি, যাতে এইভাবে দানা দানাভাবে থাকে, সেই জন্য আমি এইভাবে হালকা করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে একটা নিয়ে নেব, দিয়ে এই বাটির মধ্যে দিয়ে দেব, কোট করে নেব। এভাবে হালকা করে দিয়ে এই ম্যাগির মধ্যে দিয়ে দেব, এভাবে ওপর দিয়ে ম্যাগি দিয়ে দেব। হয়ে গেছে এটা, এভাবে করে এটা একদম রেডি রেখে দেব। একটা আমি এই ব্যাটারের মধ্যে ব্যাটার লাগিয়ে নেব, তুলে নেব, ম্যাগির মধ্যে দিয়ে কোট করে নেব। এইভাবে ম্যাগি কোট করলে খুবই ক্রিস্পি হয়, মুচমুচে, খুবই ভালো লাগে। এটাও একদম রেডি হয়ে গেছে। আমি এইভাবে সবগুলোই তৈরি করে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, হাফগুলো আমি পোট করে নিয়েছি, আর হাফগুলো এগুলো ভাজার পরে আমি পোট করে আবারও ভেজে নেব, কারণ সব একসাথে পোট করে ভাজতে গেলে ম্যাগিগুলো কিন্তু ভিজে নরম হয়ে যাবে। সেই জন্য আমি অল্প কিছুটা আগেই ভেজে নেব, তারপরে আবার বাকিগুলো পোট করে আবারও আমি ভাজবো। তাহলে চলো এগুলো ভেজে নিই। বসিয়ে সাদা তেল আমি গরম করে নিয়েছি, খুব বেশি গরম করার দরকার নেই, হালকা হিটে তেল গরম করে নিলেই হবে। এবার আমি এক এক করে দিয়ে দেব। খুব বেশি হিটে ভাজতে গেলে ভিতরে কাঁচা থাকবে আর ওপর দিয়ে কিন্তু লাল হয়ে যাবে। উল্টিয়ে দেব, এক সাইড ভাজা হয়েছে, এই সাইডটাও উল্টিয়ে ভেজে নেব। এইভাবে হালকা হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, এগুলো আমি উল্টে পাল্টিয়ে মুচমুচে করে ভেজে নিয়েছি। এগুলো একদম ভাজা রেডি, নামিয়ে নেব। বাকিগুলো দিয়ে দেব। এগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে। এগুলো আমি তেল ছেঁকে তুলে নেব। বাকি সবগুলোই আমি একইভাবে ভেজে নেব। দেখো বন্ধুরা, রেসিপিটা আমার একদম রেডি, সবগুলোই ভাজা হয়ে গেছে। কতটা মুচমুচে হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে। চিড়ে দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি হয়, হেলদি একটা রেসিপি, বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে, সবার খুব ভালো লাগবে। চা কফির সাথে খুবই ভালো মানাবে এই টিফিনের রেসিপিটা। তোমরাও ওইভাবে বাড়িতে বানিয়ে নেবে। তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।